ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত। আমি এআই সাহেব রয়েছি আপনাদের সাথে। প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় সূত্রের খবর, কংগ্রেস ফিরতে চেয়ে দিল্লিতে দলের হাইকমান্ডের সঙ্গে নাকি যোগাযোগ করেছেন জঙ্গিপুরের প্রাক্তন সাংসদ। তাই শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে ছাড়পত্র মিললেই অভিজিতের কংগ্রেসে যোগদান শুধুমাত্র সময়ের অপেক্ষা। বাংলায় কংগ্রেসের অবস্থা কেমন তা আর আলাদা করে বলে দিতে হবে না। তারপরেও কংগ্রেসের মরা গাঙে জোয়ার আনতে চান অভিজিৎ মুখোপাধ্যায়। একটা সময় কংগ্রেসের সাংসদ ছিলেন অভিজিৎ মুখোপাধ্যায়। প্রণব মুখোপাধ্যায় রাষ্ট্রপতি হওয়ার পর তার ছেড়ে যাওয়া জঙ্গিপুর আসন থেকে উপনির্বাচনে জয়লাভ করে সাংসদ হয়েছিলেন তারই পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়। 2014 সালে লোকসভা নির্বাচনে তিনি আবারও সাংসদ হন জঙ্গিপুর থেকে। তবে পরের বার লোকসভা নির্বাচনে অর্থাৎ 2019 সালে অভিজিৎ জঙ্গিপুরে তৃণমূল প্রার্থীর কাছে প্রচুর ভোটে হেরে যান। তারপরেই কংগ্রেসে নিষ্ক্রিয় হয়ে যান তিনি। 2021 সালের জুলাই মাস নাগাদ অভিজিৎ মুখোপাধ্যায় কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন। তবে তাকে কোনো কাজেই সেভাবে ব্যবহার করেনি তৃণমূল নেতৃত্ব। লোকসভা বা বিধানসভা কোনো নির্বাচনে টিকিট পাননি তৃণমূলের থেকে। বিগত 3 বছর তৃণমূল সক্রিয় ছিলেন না অভিজিৎ। তবে এবার পুরনো দলে ফিরতে চাইছেন তিনি। অভিজিৎবাবু জানান, তিনি এবং তার অনুগামীরা তৃণমূল থাকলেও কংগ্রেস ফেরার ইচ্ছে প্রকাশ করেছেন। গত কয়েক বছর ধরে একের পর এক দুর্নীতিতে যেভাবে তৃণমূলের নাম জড়াচ্ছে, তাতে সেই দলে আর থাকতে চাইছেন না। ইতিমধ্যেই কংগ্রেস হাইকমান্ডের সঙ্গে কথা বলে দলে প্রত্যাবর্তন করতে চেয়ে যোগাযোগ করেছেন অভিজিৎ মুখোপাধ্যায়। বর্তমানে অভিজিৎ বাবুর পরিবারের কেউ কংগ্রেসের সঙ্গে যুক্ত নন। এখন এই পর্যন্ত। নজর রাখুন, সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস। ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত। পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল। আমি এআই দিয়াসিনী, আর আমার সাথে আছে আমি এআই আদিত্য। রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে। আমি এআই ঐশানী। খেলা থেকে বিনোদন, সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর। আমি এআই সিদ্ধার্থ। বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠাপড়া, কুর্সি বদলের সব খবর আমার সাথে। আমি এআই দীপ্তি, থাকবো আপনাদের সাথে। সত্যের উদ্ঘাটন, নিরপেক্ষ বিশ্লেষণ, সঠিক খবর প্রদান। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস।